রব্বুল আলামিন কোরআনে পাকের অন্য জায়গায় বলে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। জগতের মাল কি, সম্পদ কি? রব্বুল আলামিন বলে সন্তান সন্ততি আর সহায় সম্পদ, এগুলোই দুনিয়ার সম্পদ। তাহলে নারীদের থেকে যেই জিনিসগুলো আসে, যেই উদ্দেশ্যে পুরুষেরা নারীদের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়, উদ্দেশ্য হলো দুনিয়ার সম্পদ, সন্তান সন্ততি। কথা ঠিক না বেঠিক? নারীদেরকে বিবাহ করলো, আর যে নারী সন্তান জন্ম দিতে পারলো না, সন্তান হলো না, শতকরা 99% এ জাতীয় নারীদের সংসার টিকে না। একটা সন্তান দিতে পারতেছ না, তোমারে নিয়ে আমি কি করব? তোমাকে রেখে আমি কি করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم من الآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. معزز محترم واجب الاحترام حضرات علماء کرام, জামিয়া কোরআনিয়া দাওয়াতুল হক জৈনপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অধ্যকার শেষ দিনের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, সামনে উপস্থিত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, যুবক বন্ধুরা, স্নেহের ছোট মনিরা, সকলে মিলে শেষোত্তর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আমাদের হায়াতে জিন্দেগির কিছু সময় আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির লক্ষ্যে কোরআন হাদিসের ভালোবাসার বহি প্রকাশে
জামিয়া দাওয়াতুল হক মাদ্রাসার নিচে মাদ্রাসা ভবনের একদম পাশেই আসার বসার দিনই কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গতকাল আপনারা গভীর রাত্র পর্যন্ত আলোচনা শুনেছেন। হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম আপনাদের সামনে দ্বীনি নসিহত করেছেন। আজকেও সন্ধ্যা থেকে এই যাবৎকাল পর্যন্ত কোরআন হাদিসের আলোকে দ্বীনি নসিহত আপনারা শুনতেছিলেন। আমি অধম এই মুহূর্তে আপনাদের খেদমতে ইন্তেজামিয়া কমিটির নির্দেশে এই মুহূর্তে আপনাদের খেদমতে বসে কোরআন শরীফের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত এবং বুখারী মুসলিমের ছোট্ট একটু হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা বলার নিয়ত করতেছি। আল্লাহ পাক যেন এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে সহি কিছু কথা অদমের জবানে আল্লাহ পাক বাহির করে দেন, যে কথাগুলো আমার জন্য, যাদের সামনে বলছি তাদের জন্য, এবং যারা মাইকের আওয়াজ বাহির থেকে শুনে কথাগুলো শুনতেছেন সকলের জন্য যেন আল্লাহ পাক হেদায়েতের সামান হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নবী পেয়েছিলেন। দুইটি জিনিসের মধ্যে একটার নাম হলো কোরআন, আরেকটা হলো রাসূলের সুন্নাত। কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য রাসূল রেখে গেছেন। আর নবী কোথাও বলে গেছেন, যারা কোরআনকে নবীর সুন্নাহ অনুযায়ী আমল করবে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে পদস্খলন ঘটাইতে পারবে না, লাঞ্ছিত অপমানিত করতে পারবে না। আজকে আমরা সে কোরআনকে, রাসূলের সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে মুসলমান জাতি হিসাবে আল্লাহ পাক যাদেরকে পৃথিবীর বুকে সবচেয়ে ইজ্জত আর সম্মানের অধিকারী করেছেন, আজকে মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত, নিপীড়িত। আসলে কোন জিনিসগুলো আমাদের থেকে ছুটে যাচ্ছে, কোন জিনিসগুলো আমরা ছেড়ে দিচ্ছি, কোন জিনিস ছাড়ার কারণে আজকে আমাদের এই অধঃপতন। এই বিভিন্ন মাহফিল থেকে উলামায়ে কেরাম এই কথাগুলোই আমাদেরকে বলে থাকে। কি বলেন, ঠিক কিনা? এই যে কথা ওয়াজ হচ্ছে, এখানে 2 দিন হবে, চাঙ্গাকান্দি মাদ্রাসায় হবে, আশেপাশে বহু ওয়াজ হচ্ছে, এবং ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষ সবাই সে ওয়াজ শুনতেছে। তারপরও আমাদের অধঃপতন কেন কাটতেছে না? আমার ভাইরা, আমরা যারা আপনাদের সামনে বসে কথা বলি, আমরা বলবো, স্বীকার করব যে আমাদের মধ্যেও আমল কম। যাদের কাছে বলি তারাও আমল নেই, না থাকার কারণে আজকে আমাদের এই অধঃপতন। তো আমি যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক পূর্ণ কোরআন 30 পারা কোরআন নাজিল করেছেন, 114টি সূরা। 30 পারা কোরআনের মধ্যে সূরার সংখ্যা 114টি। বুঝে থাকলে আমরা উত্তর দেব, কোরআন শরীফে সূরার সংখ্যা কয়টি? 114টি সূরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআনকে কিভাবে মানতে হবে, এই মানার সিস্টেম কি? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, রাসূলের চাল চলন কেমন ছিল। আম্মাজান আয়েশা সাহাবীদের প্রশ্নের উত্তরে তাদেরকে উল্টা প্রশ্ন করেছিলেন, তোমরা কি কোরআন পড়েছ? সাহাবায়ে কেরাম সেদিন বলেছিলেন, আহা, অবশ্যই আমরা কোরআন পড়েছি। তো আম্মাজান আয়েশা সেদিন বলেছিলেন যে কানা খুলুকুহু খুলুকুল কোরআন, তো পুরা কোরআনটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর নবী ঠিক সেভাবেই পালন করে দেখিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমরা কেন ফলো করব, এই বিষয়টাই আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতে জলদ গম্ভীর স্বরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী, ও ঈমানদারেরা, তোমাদের জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। মানুষ যদি কারো আদর্শ লক্ষ্য করে, কারো আদর্শে আদর্শবান হতে চায়, তখন কোনো মানুষ যদি চলে যায়, তাকে ফলো করলে, তাকে অনুসরণ করলে সে সম্পূর্ণরূপে আদর্শবান হতে পারে। দুনিয়ায় জীবিত কোনো মানুষের আদর্শকে, চরিত্রকে কেউ যদি লক্ষ্য করে মানতে চায়, তাহলে সেখানে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ মানুষের জীবনে, মানুষের হায়াতে কখনো ভালো কখনো মন্দ। যারা চলে গেছে, তারা যে আদর্শ রেখে গেছে, তারা আর মন্দ হওয়ার সম্ভাবনা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মন্দ হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলের জীবনের মধ্যেই উম্মতের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর আদর্শ এমন এক জিনিস, কেউ যদি কোনো বান্দা, কোনো মানুষের আদর্শে আদর্শবান হতে পারে, গর্ব করে বলে থাকে যে আমি উমুকের আদর্শের সৈনিক, আমি উমুকের আদর্শকে, তার চরিত্রকে আমরা লক্ষ্য করি, তাকে ফলো করি। আমার ভাইয়েরা দেখবেন রাস্তাঘাটে, ওয়ালে, এমনকি পোস্টারে, হ্যান্ডবিলে লেখা থাকে আমরা উমুক নেতার আদর্শের সৈনিক। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, যে দুনিয়ার কোনো নেতার আদর্শের সৈনিক হলে পরকালে মাফ পাওয়া যাবে, এমন আদর্শবান ব্যক্তি এই 1400-1450 বছর পরে পাওয়া মুশকিল। যদি আদর্শকে ফলো করে কেউ নাজাত পেতে চায়, আখিরাতে জান্নাতে যেতে চায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের আদর্শকেও যদি খেয়াল করে, লক্ষ্য করে, তাদের আদর্শ যদি আদর্শবান হতে পারে, তাহলে এতটুকু গ্যারান্টি দেওয়া যায় যে তারা জান্নাতে যেতে পারবে। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান রব্বুল আলামিন কথা উম্মতকে জানিয়ে দিয়েছে, আল্লাহ তার বান্দাকে শুনিয়ে দিয়েছে। তোমরা যদি কারো আদর্শ লক্ষ্য করতে চাও, কারো চরিত্র লক্ষ্য করতে চাও, আর চরিত্র লক্ষ্য করে আদর্শকে মেনে জান্নাতে যেতে চাও, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ তো শেষ নাই। আল্লাহর নবীর বলছেন যে আল্লাহর নবীর সম্পর্কে বলা হয়েছে, নবীজির এমন কোন গুণ, এমন কোন সিফত, এমন কোন চরিত্র জগতের মানুষের কাছে এমন নাই যে চরিত্রকে গ্রহণ করলে, সেই চরিত্রকে কেউ লক্ষ্য করলে, সেটাকে মানলে সে খারাপ হবে, এমন কোন খারাপ চরিত্র রাসূলের মধ্যে ছিল না। একজন মানুষ আদর্শবান হতে হলে তার মধ্যে মোটামুটি 12টা চরিত্র থাকা লাগে, 12টা গুণ থাকা লাগে। আমার ভাইয়েরা, আমি তো সে 12টা বলতে পারবো না। আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে 2-4টির কথা বলার চিন্তা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে আদর্শ ফলো করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নবীজির এমন কিছু গুণ ছিল। এর মধ্যে মানুষের কিছু গুণ আছে, যে গুণের কথা মানুষ মারা গেলে মানুষ বলে আর দিল থেকে দোয়া করতে থাকে। এমন কিছু সুচরিত্র আছে, আর এমন কিছু চরিত্র আছে মানুষ চোখের আড়াল হইলে দুনিয়ায় থাকতেই তাদের এই বদ চরিত্রের কথা বলে বলে মানুষ তাকে তিরস্কার করে। কথা ঠিক না বে ঠিক?
রাসূলের এমন কোনো চরিত্র নাই যে চরিত্র নিয়ে তিরস্কার করা যায়। রাসূলের যতগুলো গুণ ছিল প্রত্যেকটা গুণ নিয়ে মানুষ তিরস্কার করবে তো দূরের কথা, গর্বের সাথে অহংকারের সাথে কয় এই চরিত্রের কথাগুলো বলে। এর মধ্যে রাসূলের প্রথম চরিত্রের যে গুণটা ছিল এটা ছিল হায়া। আল্লাহর নবীর উপর যে লজ্জা, এই লজ্জা মানুষের চারিত্রিক গুণের মধ্যে সর্বপ্রথম সর্বোত্তম সবচেয়ে কঠিন একটা চরিত্রের সাইট হলো লজ্জাবোধ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই লজ্জাকে আরবিতে বলা হয় হায়া। আরবিতে কি বলা হয়? হায়া, বা উর্দুতে বলা হয় শরম। উর্দুতে বলা হয় কি? আমাদের দেশে দুইটাই ব্যবহার হয়, বলে লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। এই দুইটাকে এক করে, দুই ভাষা এক করে বলা হয়। লজ্জা এমন একটা জিনিস, নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারীর হাদিস, নবী বলেন লজ্জা যে একটা গুণ, লজ্জা যে একটা বিষয়, এটা ঈমানের অংশ। কারণ নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন ইদা লাম তাস্তাহি, যখন কেউ লজ্জা করে না, লজ্জা তার মধ্যে থাকে না, সে যা খুশি তাই করতে পারে। লজ্জা যার নাই সে যা খুশি তাই করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা কেমন ছিল? আল্লাহর নবীর পক্ষ থেকে, নবীর আদর্শে আদর্শবান যারা নিজেরা বলবে আমি নবীর উম্মত, আমি নবীকে ফলো করি, নবীর আদর্শকে আমি লক্ষ্য করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাবোধ কেমন ছিল? আল্লাহর নবীর 10 বছরের খাদেম সাহাবী বলে কানা আসাদ্দা হায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কঠিন লজ্জা ছিল। কয় কেমন লজ্জা ছিল? কয়েকজন কুমারী নারী, কুমারী মহিলা, কুমারী মেয়ে যার এখনো বিবাহ হয় নাই, সে যেমন জড়সড় হয়ে নির্লজ্জ হয় না, কয় এমন কুমারী মেয়ের যতটা লজ্জা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন লজ্জাবোধ ছিল। নবীজির এমন লজ্জা ছিল, একজন কুমারী মেয়ের যেমন লজ্জা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই হাদিসের সিয়াকে কালাম থেকে, হাদিসের ইবারত থেকে সর্বপ্রথম যে জিনিসটা বোঝা যায় সেটা হলো যে কুমারী মেয়েদের লজ্জা তাহলে বেশি থাকা দরকার। কুমারী মেয়েরা বেশি লজ্জা থাকবে, এটা নবীর হাদিসে পাওয়া যায়। দোস্ত ও বন্ধু, যারা আজকে সামনে বসে কোরআন হাদিসের কথা শুনতেছি, যে সমস্ত মায়েরা বোনেরা আড়ালে বসে, পর্দায় বসে কথাগুলো শুনতেছেন, আমি এই ব্যাপারে 2-4টি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। মেয়েদের লজ্জা থাকলে এটার লাভটা কি? এত লজ্জা থাকতে হবে যদি ঈমানদার হয়, আর ঈমানদার হওয়ার পরে যদি লজ্জা না থাকে, লজ্জা নামক এই গুণটা মেয়েদের মধ্যে না থাকে, তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো তুমি যদি নির্লজ্জ হও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার পেট থেকে যারা জন্ম নিবে তারাও নির্লজ্জ হবে। মুসলমান ভাইরা রে আমার, মানুষের উপরে যে নজর, মানুষের উপরের গুণগুলো তার ভিতরের মধ্যেও প্রকাশ পায়। যেমন ফল পাকলে, ফল যখন পাকে, ফলের উপরে তার রং প্রকাশ পায়। ফল পাকছে, উপরে রং হয় নাই, এমন ফল খুব কম পাওয়া যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আপনারা কথাগুলো ভালো করে শোনেন। আপনাদের এই যে কথাটা নবীর হাদিস থেকে বলা হচ্ছে,
লজ্জা যে আপনারা বিক্রি করে দিলেন, লজ্জা শরম ফালাই দিয়া, লজ্জা শরম ছেড়ে দিয়া যেভাবে আপনারা নিজেদেরকে প্রদর্শন শুরু করেন। আগে তো নবী তো হাদিসে বলছে কুমারী, কুমারী তো কুমারী, নারীরা নারীদের মধ্যে ছেলে মেয়ে বিবাহ হয়ে গেছে। এই জাতীয় নারীরাও আজকে এমন নির্লজ্জ হয়ে গেছে যে আজকে পুরুষরা তাদেরকে দেখলে লজ্জা পায়। লজ্জার কারণে যে সমস্ত পুরুষের লজ্জা আছে তাদের দিকে তাকাইতে নিজেরা লজ্জিত হয়, লজ্জা বোধ করে। আপনারা কান খুলে শুনে রাখেন আপনাদের ব্যাপারে কোরআনের ফয়সালা কি। রব্বুল আলামিন বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিইতুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। আমার ভাইয়েরা, কথা আমার নয়, মহান রব্বুল আলামিন বলে জগতের নারীরা হলো পুরুষের জন্য জমিনের মতো। পুরুষের জন্য নারীরা কিসের মতো? জমিনের মতো। পুরুষেরা মানুষেরা জমিনের মধ্যে কেন যায়? জমিন কোন কাজে আসে? জমিন থেকে ফসল আসে, ফল আসে। আর নারীদের থেকেও ফল আসে, ফসল আসে। নারীদের থেকে যে ফল যে ফসল সেগুলো হলো বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি। কথা ঠিক না বেঠিক? রব্বুল আলামিন কোরআনে পাকের অন্য জায়গায় বলে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতিস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। জগতের মাল কি, সম্পদ কি? রব্বুল আলামিন বলে সন্তান সন্ততি আর সহায় সম্পদ, এগুলোই দুনিয়ার সম্পদ। তাহলে নারীদের থেকে যেই জিনিসগুলো আসে, যেই উদ্দেশ্যে পুরুষেরা নারীদের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়, উদ্দেশ্য হলো দুনিয়ার সম্পদ, সন্তান সন্ততি। কথা ঠিক না বেঠিক? নারীদেরকে বিবাহ করলো, আর যে নারী সন্তান জন্ম দিতে পারলো না, সন্তান হলো না, শতকরা 99% এ জাতীয় নারীদের সংসার টিকে না। একটা সন্তান দিতে পারতেছ না, তোমারে নিয়ে আমি কি করব? তোমাকে রেখে আমি কি করব? যেহেতু সন্তান হয় না, তোমার মতো নারী রাখবো না। তাহলে নারীদেরকে বিবাহ করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়ার সম্পদ, সন্তান সন্ততি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন ও নারী, পুরুষের জন্য তোমাকে আমি জমিনের মতো করে দিয়েছি, সেই জমিন থেকে সন্তান আসবে আর পুরুষের এটা সম্পদ হবে। ও নারী, তুমি যদি হায়া লজ্জা ছেড়ে দাও, এভাবে বেহায়া বেপরদা হয়ে চলাফেরা করো, বিবাহের আগে করো আর বিবাহের পরে করো, কান খুলে শুনে রাখো, মানুষের যে নজর আছে, নজর, এই নজর যখন তোমার মুখে পড়বে, তোমার দিকে যাবে, তোমার থেকে যে সন্তান হবে, তোমার এই ফসলের উপরে তার বদ নজরের আসর সেটা কাজ করবে ফলের উপরে। যেমনি ভাবে গাছে ফল হলে কোনো মানুষের দৃষ্টি, কোনো মানুষের নজর যদি গাছের দিকে পড়ে যায় আর নজরটা যদি খারাপ হয়, আমার ভাইরা, আমার বন্ধুরা, লাউ গাছের লাউ বাঁকা হয়ে যায়, চিন্তা হয়ে যায়, বড় হয় না, ভালো হয় না। কথা ঠিক না বেঠিক? আর নজর যে লাগে, এই কথা কি আমরা বিশ্বাস করি? নবী বলছেন এটা 100% সত্য কথা। মানুষের নজর এটা তীরের চেয়ে বেশি তীক্ষ্ণ, তীরের চেয়ে বেশি তীব্র, এত তাড়াতাড়ি লাগতে পারে এটা বলে বোঝানো সম্ভব না। তবে জীবনে 2-1 বার আপনারা এমন অবস্থার সম্মুখীন হয়েছেন কিনা জানি না, আমি হয়েছি। এবং আমাদের কাছে এমন বহু আসে, বাচ্চা কাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা, নাদুস নুদুস বাচ্চা, কিছু মহিলা কিছু পুরুষ আছে, এদের দিকে তাকাইলে বাচ্চার শরীরে এমন বড় বড় ফোসকা পড়ে যায়, সঙ্গে সঙ্গে জ্বর আইসা পড়ে। দেখছেন আমার ভাইরা, বদ নজরের কারণে বাচ্চার উপরে পড়লে যদি
বদ নজর বাচ্চার শরীরে জ্বর চলে আসে, বাচ্চা মা যদি গর্ভবতী হয়, বাচ্চার মা যদি এখনো অবিবাহিত হয়, তার থেকে যে বাচ্চা আসবে এর উপরে বদ নজর পড়বে, সুসন্তান হবে না, বাঁকা হবে, তারা হবে, ও আমার ভাইয়েরা অবাধ্য হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী তুমি লজ্জাবোধ করো, তুমি পর্দায় ঢুকে যাও, তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। বাবাদের চেয়ে সন্তান সন্ততি যদি খারাপ হয়, সন্তান সন্ততি যদি অবাধ্য হয়, বাবাদের চেয়ে মায়েদের কষ্ট বেশি হয়। বাবার চেয়ে মার কষ্ট বেশি না কম? বাবা তো সারাদিন বাইরে বাইরে থাকে, পোলা যদি একটা খারাপ হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, এই সবগুলো কষ্ট মাকে 16 আনায় 12 আনা পোহাইতে হয়, আর বাবা 4 আনা মাত্র। ও দুষ্ট, ও বন্ধু, আজকে আমাদের সমাজের অবস্থা হয়েছে এমন, বিচারের শেষ নাই। ছেলে সন্তানদের বিচার বাবা বাবা সন্তানের ব্যাপারে সমাজের কাছে বিচার চায়। কেন কেন? ওই বাবা যে মেয়েটাকে বিবাহ করছে গোড়ায় সমস্যা, খবর নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন। এভাবে অবাধে চলাফেরার কারণে, নির্লজ্জ হওয়ার কারণে বাচ্চা কাচ্চা নির্লজ্জ হয়েছে। আর একটা বিষয় দোস্ত এমনও আছে প্রথম বিবাহ করলে, প্রথম ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলেটা এই মেয়েটা একটু ভদ্রসভ্য বেশি হয়, পরের গিলুর তুলনায় প্রথমটা একটু ভদ্রসভ্য বেশি হয়। কারণ হলো নতুন বউ তো, নতুন অবস্থায় ভাসুর, চাচা শ্বশুর, জেঠা শ্বশুর, মামা শ্বশুর, তাদের সামনে একটু চলাফেরা করতে গিয়া লজ্জা শরম নিয়ে চলে, ঘুমটা কামটি দিয়া চলে। এই প্রভাব সন্তানের উপর, বড় সন্তানের উপর পড়ে। বড় সন্তানগুলো অন্য সন্তানের তুলনায় একটু সহজ সরল এবং বাবা মার বাধ্য বেশি হয়। কথা ঠিক না বেঠিক? কেন? মায়ের উপর যে বদনজর নেই, এজন্য সন্তানটা ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত যদি তোমার মধ্যে লজ্জা থাকে, লজ্জা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার সন্তান সন্ততিও এমন হবে। লজ্জা এমন একটা জিনিস যা না থাকলে মানুষের চরিত্র ঠিক থাকে না। যত বড় নির্লজ্জ, যত বড় কাজ করতে পারে, কোথাও সে বাঁধে না, যা খুশি তা করতে পারে। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে কিছু কিছু যুবক ছেলে মেয়ে, ছেলে ফেলে যারা স্কুল টিস্কুলে পড়ে, দেখা যায় অনেকে অল্প বয়সে বিড়ি সিগারেট খাওয়ার একটা বদ নেশা হয়। এই বিড়ি সিগারেট গুলো খায়, যদিও জানে সে এটা খারাপ, কিন্তু কোন মুরব্বীদেরকে দেখলে হাতে থেকে ফালায় দেয়, অথবা এটাকে লুকাইবার চেষ্টা করে। কিছু বাচ্চা কাচ্চা এমন পাওয়া যায়। আবার কিছু পাওয়া যায় কোন ময় মুরব্বী মানে না, সবার সামনেই নাকদা চোখদা সব দিকটা ধোয়া ছাড়তে শুরু করে। আসে না নাই? খবর নিয়ে দেখা গেছে যারা এই ভদ্রতাটুকু দেখাইছে এদের মা বাবা ভালো, এই ভদ্রতাটুকু দেখাইছে তার মধ্যে শরম লজ্জা আছে। শরম লজ্জা থাকার কারণে এই অন্য সমস্ত গুনাহ থেকে বিড়ি সিগারেট গুলো খাওয়াটা, এটা আহামরি অনেকে তেমন কোনো খারাপ নজরও দেখে না। এটা পর্যন্ত সে সমাজে মানুষের সামনে করতে লজ্জাবোধ করে। আর যখন লজ্জা না থাকে, শরম না থাকে, এটা কেন এর চেয়ে বড় কিছু করতেও তার চোখে কোনো লজ্জাবোধ হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রাসূল বলেন যে, সাহাবী বলেন, নবীর কি পরিমাণ লজ্জা ছিল। ওরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তার থেকে বয়সে বড় এমন মানুষের চোখের দিকে তাকাইয়া নবী কখনো কথা বলতো না। নবীর থেকে বয়সে বড় এর চোখের দিকে তাকায়া নবীজি কখনো কথা বলতেন না। আমার ভাইয়েরা, চোখের দিকে তাকায়া কথা বললে একটু বেয়াদবি হয়, আর একটা হলো মানুষ নির্লজ্জ মনে করে। যদি নতুন জামাই, নতুন বউ
শ্বশুর শাশুড়ির চোখে চোখে তাকায় কথা বলে, বাপ মা কোনো ভদ্রতা সভ্যতাও শিখায় নাই, বড়দের সামনে চোখে চোখে চাইয়া কথা বলে, এই দোষ হয় কি হয় না আমার ভাইয়েরা? এই চোখে চোখে তাকানোটা এটাও একটা মানুষের লজ্জা শরম আছে কি নাই তার প্রমাণ বহন করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ লজ্জা ছিল, এখান থেকে রসুলের আদর্শ থেকে চরিত্র থেকে উম্মতে মুসলিমা যদি এই লজ্জা নামক এই গুণটা নিজের মধ্যে আনতে পারে, পুরুষ যদি আনতে পারে তাহলে সে ধন্য হবে। নারী যদি তার মধ্যে এই লজ্জাকে নিয়ে আসতে পারে তাহলে সে কামিয়াব হবে, সফল হবে। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমি কথা শুধু বলতে চাই আমাদের মায়েদেরকে, আমরা যারা বাবা, আমরা যারা ভাই, আমরা যারা মায়ের বড় সন্তান, আমরা আমাদের মূল জায়গাগুলো ঠিক করি। আমাদের মূল জায়গাগুলো যদি ঠিক না করতে পারি, সন্তানদেরকে যদি এগুলো শিক্ষা না দিতে পারি, তাহলে আমার আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। যখন জানবেন মেয়ে বিবাহ দিচ্ছেন, মেয়ের গলসে সন্তান হয়েছে, কিন্তু মেয়েকে সেভাবে মানে না, মেয়ের জামাইকে সেভাবে ইজ্জত সম্মান করে না, নানা হয়ে দাদা হয়ে আপনার কষ্ট মেয়ের চেয়ে বেশি লাগবে। আহারে, আমার মেয়েটা জাহান্নামে জ্বলতেছে, দুনিয়ার আগুনে জ্বলতেছে, ছেলেরা মেয়েকে দেখতে চায় না, মেয়ের কথা শোনে না, মায়ের কথা শোনে। আমার ভাইয়েরা, মেয়ের চেয়ে মেয়ের বাপের কষ্টটা বেশি হবে, কথা ঠিক না বে ঠিক? এজন্য এই লজ্জা এমন একটা গুণ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আল্লাহর নবী কুমারী মেয়েদের মতো লজ্জাবোধ করে এমন জড়সড় হয়ে আল্লাহর নবী চলাচল করেছেন। দোস্ত, ও বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উম্মতকে এই কথা বুঝাইতে চেষ্টা করেছেন, ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। কয় ঈমানের সাথে লজ্জার সাথে এমন একটা সম্পর্ক, লজ্জাবোধ যদি মানুষের মধ্যে না থাকে, নবী বলেন তার ঈমানের মধ্যে কমতি চলে আসে। এজন্য এই লজ্জা শরম যাকে আমরা এই ভাষায় বলে থাকি, হাদিসের পরিভাষায় যাকে হায়া বলা হয়, এগুলো আমাদের মধ্যে আনা দরকার আছে না নাই? দোস্ত, ও বন্ধু, এটা আসার মাধ্যমটা কি? এটা আমাদের মধ্যে আসতে পারে কি করে? দোস্ত, ও বন্ধু, এটা তো আমরা যারা বড় হয়ে গেছি, এক নম্বরে আসার মাধ্যম হলো আল্লাহর হুকুম যেটা যেভাবে আছে সেটা যদি সেভাবে আমরা পালন করতে পারি, তাহলে বোঝা যাবে আমাদের মধ্যে লজ্জা আসতে শুরু করছে। যার তার সাথে যেখানে সেখানে দেখা সাক্ষাৎ করা, আসা যাওয়া করা, এটা যখন আমাদের মধ্যে আপনাদের মধ্যে সেভাবে একেবারে সাধারণ হয়ে যাবে, বুঝতে হবে যে আমার মধ্যে লজ্জার ঘাটতি দেখা দিছে, লজ্জার কমতি দেখা দিছে। দোস্ত, ও বন্ধু, সামাজিকতায় এমন কিছু দুরারোগ্য ব্যাধি যেগুলো আমরা হাজার ওয়াজ করেও দূর করতে পারতেছি না, এর মধ্যে একটা হলো বিআই, একটা হলো স্বামী, একটি বলে মেয়ের ছেলের শ্বশুর শাশুড়ি, এদের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, এর মধ্যেও কি আবার লজ্জা আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিআইনের সাথে দেখা করবে, ভাবি কি বলে বাবির বোন, তারপরে বাইয়ের শালা সম্বন্ধী, বাইয়ের শালি, এই যে বিআইন যাকে আমরা বলে থাকি, নবীজি হাদিসের মধ্যে বলছেন আল হামু ওয়াল মাউতু, ওই বিআনকে তোমরা মৌতের চেয়ে বেশি ভয় করো, মৌতের চেয়ে বেশি ভয়ানক হচ্ছে সমাজের বিআন। দোস্ত, ও বন্ধু, এই ওয়াজ যদি আমরা করি, আপনারা বলতে পারেন যে হুজুর কোন জায়গায় হাত দিলেন? বিআইনের সাথে একটা সম্পর্ক, মিষ্টি গল্প, তাদের সাথে একটু আলাপচারিতা, এটাও কি শরীয়ত নিষেধ করে? আপনারা কি বুঝতেছেন? শরীয়ত কি এই বিষয়ে মিষ্টি গল্প করার নির্দেশ দেয় না দূরে থাকার নির্দেশ? দূরে থাকার নির্দেশ দেয়। ও দোস্ত, ও বন্ধু, এর মধ্য দিয়ে শুরু হয়
নির্লজ্জতা, বেহায়াপনা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে, মৌতকে যেভাবে ভয় করা হয় এমন ভয় করার কথা বলেছেন। আমার ভাইরা, আরেকটা হইল যারা বিবাহ হয়, এই মহিলার দেবর, ভাসুর, এদের ব্যাপারও নবীর একই কথা, আল হাম্মু ওয়াল মাউতু। এই যে তোমার দেবর, ভাসুর, এগুলো মৌতের চেয়ে বেশি ভয় করো, মৌতের মতো তোমাকে শেষ করে দিবে, ধ্বংস হয়ে যাবে। দোস্ত, আজকাল তো আগে তো পত্রিকা কিনা পড়লে সেখানে ক্ষয় খবর দেখতাম, আর এখন পত্রিকা সেভাবে চলে না। প্রত্যেকের হাতেই সকালবেলা যখন ইন্টারনেট খোলা হয়, ফেসবুক, টুইটার খোলা হয়, সেখানে দেখা যায় যে কত ভাই তার ভাইয়ের বউয়ের সাথে চলে গেছে, ভাই বিদেশে, বউয়ের সাথে নিজের ছোট ভাই অর্থাৎ দেবরের সাথে বউয়ের অর্থাৎ বাবির দুঃসম্পর্ক, খারাপ সম্পর্ক। এই জাতীয় সংবাদ আমাদের কানে, আমাদের চোখে আসে কি আসে না? দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন, যদি আমরা সেটাকে সেভাবে মানতাম, রাসূলের আদর্শকে আমাদের মধ্যে নিয়ে আসতাম, সংসারগুলো সুখের হইতো, ভাই ভাইদের মধ্যে দূরত্ব হইতো না, সংসারের মধ্যে এই জাতীয় সমস্যাগুলো বাড়তো না। এজন্য এক নম্বর, লম্বা চূড়া আর করলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে এক নম্বর হলো লজ্জাশীলতা। নবীজির লজ্জা এমন ছিল। দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা। এভাবে করে 12টা গুণের কথা যদি বলে কোনো মানুষের মধ্যে ভালো গুণগুলো কি, এমন গুণে গুণে 12টা গুণ বাহির করেছেন মুফাসসিরিন একরাম। আমি একটার কথা বললাম, আমার ওয়াজ নসিহতের জগতে আমি আরো আগেও বলেছি, ওয়াজ নসিহতের লাইনে আসার পিছনে যার সবচেয়ে বড় অবদান, নির্দেশ এবং সুপরামর্শ, আমার এই লাইনের বস মাওলানা কামরুল ইসলাম আরিফি সাহেব চলে আসছেন। আসলে আপনারা, আমি বলবো, ওয়াজ নসিহত যা হয় বৎসরে 2 দিন হয়। এই ওয়াজ যিনি ইন্তজাম করেন, আপনাদেরকে ওয়াজ শোনাইবার ব্যবস্থা করেন, মুফতি সাঈদুর রহমান সাহেব। আপনাদের এলাকার, আপনাদের সন্তান, আমার ভাইয়েরা, মুফতির ফতুয়া দরকার হলে আমাদেরকে খুঁজবেন না, ফতুয়া দরকার হলে মুফতি সাঈদুর রহমান আসে। এই এলাকার মানুষ কিভাবে আদর্শবান হতে পারে, রাসূলের আদর্শে আদর্শবান হয়ে দুনিয়া আখেরাতে সফল হতে পারে, শুধু নিজের চিন্তা করে নাই। আমি বলবো, যদি 100 বার না 1,00,000 বার কসম করি, আমি 100 বার 1,00,000 বার কসম করে বলতে পারবো, মুফতি সাঈদুর রহমান এই এলাকায় জন্ম নিয়ে মুফতি হয়ে এসে তার দায়িত্ব, ইমানি দায়িত্ব পুরা করার জন্যই প্রতিষ্ঠান এখানে করেছে। নহলে মুফতি সাঈদুর রহমান উলুকান্দি জামিয়ায় পড়াইছে, সেখান থেকে এসা এখানে মাদ্রাসা করার পিছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমি যেমন আদর্শবান হয়েছি, আমার এলাকার প্রত্যেকটা সন্তান, ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারাও যেন আদর্শবান হতে পারে, তারাও যেন রাসূলের আদর্শকে মানতে পারে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, ঠিক না বেটি? বিধায় যদি মুফতি সাঈদুর রহমানের আদর্শকে কেউ লক্ষ্য করতে চায়, দেখেন সে ঠকে নেই। এক ছেলে বাংলাদেশে লেখাপড়া শেষ করে মিশরে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য মিশরে আছে, আরেক ছেলে মাওলানা হওয়ার পরে, একটা করার পরে উলুমুল হাদিস পড়তেছে। আমি বলবো, চোখে আঙুল দিয়া তাকায় থাকেন তাদের দিকে। দুনিয়ার তেমন অর্থ আর সম্পদ যদি নাও থাকে, এমন সম্পদ রেখে যাচ্ছে, এমন সম্পদ মুফতি সাঈদুর রহমান বানাইতেছে যে সম্পদ কবরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব যাওয়ার মাধ্যম হয়ে যাবে। ঠিক তদ্রুপ সে যেমন তার সন্তানদেরকে উজ্জ্বল নক্ষত্র করার জন্য গোটা জাতি এবং বিশ্ববাসীর সামনে ইলমে দ্বীনের রাহবার বানিয়ে যাচ্ছে, আপনাদের সন্তানেরা যেন হতে পারে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এই মাদ্রাসা করা হয়েছে। আপনারা এই মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন, আপনার সন্তানদেরকে দিবেন। নতুবা আজকে যারা, আমি আমার ভাইয়েরা, আর 2 মিনিট একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই। পূর্বের কার যুগের যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আইছে, গজব আইছে,
এবং এই শেষ জমানায়ও, এই শেষ জমানের ভিতর আর এখন ওহী আসে না আমরা বলতে পারি না, কিন্তু হাদিসের মধ্যে গতকালও আমি পড়েছি, আজকে সকালেও কিতাবটা সামনে নিয়ে পড়েছিলাম, যখন কোনো আযাব আসে, গজব আসে, এই আযাব গজব যে সমস্ত ফেরেশতারা নিয়ে আসে, এর মধ্যে হযরতে জিবরিল আমিন একবার আযাবের কথা আল্লাহ নির্দেশ দিয়েছে দাউদ আলাইহিস সালামের জমানায়, আযাব দিবে। এই অবস্থায় দেখে কিছু এমন আল্লাহওয়ালা মানুষ যারা সব সময় আল্লাহকে খুব একেবারে মেনে চলে এবং শরীয়ত মাইনা চলে, গিয়া জিজ্ঞাসা করে আল্লাহ আযাব দিতে বললেন, এর মধ্যে তো কিছু খুব ভালো মানুষ আছে যারা আপনাকে মানে, শরীয়ত মানে, দাউদকে মানে, কেমনে এদের মধ্যে আযাব দেই? আল্লাহ পাক বলেন এরে দিয়া শুরু করো, এরে দিয়া শুরু করো। কারণটা কি? কারণ হলো সে নিজে একা বাঁচতে চায়, একা বাঁচতে চায়। কেউ যদি একা বাঁচতে চায় বাঁচতে পারবে না, সবাইকে নিয়ে যদি বাঁচার চেষ্টা করে তাহলে বাঁচার সম্ভাবনা আছে। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, মুফতি সাইদুর রহমান যদি চিন্তা করতো আমি মুফতি হইছি, আমার ছেলেরা মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, আমি বেঁচে গেছি, এই চিন্তা যদি করে তাইলে আযাব আইলে আগে মুফতির ঘরে আসবে কেন? সে নিজে একা বাঁচতে চাইছে, আপনাদেরকে সবাইকে নিয়ে বাঁচতে চায়। আপনাদের সন্তানগুলো সুসন্তান হোক, আপনার সন্তানগুলো বাবা মার বাধ্য সন্তান হোক, এই নিয়তে আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক, এই নিয়তে প্রতিষ্ঠান করেছে। দল মত নির্বিশেষে আমার ভাইয়েরা, মানুষ হিসাবে মানুষের সাথে এমন থাকতেই পারে সবার সাথে সুসম্পর্ক হবে তা না, দ্বীনের ব্যাপারে দল মত নির্বিশেষে আপনার সন্তানদেরকে দিয়ে, এই প্রতিষ্ঠানে দিয়ে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, আপনারাও বেঁচে যাইবেন, মুফতি সাইদুর রহমানও বেঁচে যাবে, জাতি বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।